হ্যালো এভরিওয়ান দেয়ার ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পার্টলি বয়মেন এন্ড ওয়েলকাম টু নিউজ মেশিন এন্ড মি। আর আজকে চলে এসেছি চন্দ্রানী টাটাতে। আর আজকে যে গাড়িটা নিয়ে ডিসকাস করবো, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, ভীষণ ভীষণ আকর্ষণীয় একটা গাড়ি ফ্রম দ্য হাউস অফ টাটা। ইটস এ টাটা কার্ভ ইভি। আর যে ভেরিয়েন্টের উপর আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে টাটা কার্ভ ইভি এম্পাওয়ার্ড প্লাস A55। তো গাড়িটার ইন্টেরিয়রে যাওয়ার আগে যেটা আপনাকে থামিয়ে দেবে, দেখতে বাধ্য করবে বারবার গাড়িটাকে ঘুরে, সেটা হচ্ছে এর লুকসটা। একটা টিপিক্যাল লুকস আপনি পাবেন, একটা হাইব্রিড লুকস আপনি পাবেন, মানে সেদান, আবার তার সাথে সাথে এসইউভি প্যাটার্নটাও, মানে একটা কুপে লাইক ডিজাইন আপনি পেয়ে যাবেন রিয়ারে। তো এই সব করার জন্য গাড়িটার যে একটা ম্যাগনেটিক যে অ্যাট্রাকশন, সেটা কিন্তু মারাত্মক মারাত্মক ভালো। আর অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, সাইডে যদি দেখেন, দেন 18 ইঞ্চের টায়ারটা পেয়ে যাবেন উইথ অ্যালয়, মাঝখানে যদিও প্লাস্টিক রয়েছে, আর তার সঙ্গে পিয়ানো ব্ল্যাক কালারের ক্ল্যাডিংটা রয়েছে অল অ্যারাউন্ড। সুতরাং রাগেড লুকস গাড়িটা কিন্তু সাইড থেকেও পেয়ে আছে। আর ফ্রন্ট থেকে দেখতে গেলে একটু নয়েজি ব্যাপারটা শোরুমটা এই মুহূর্তে, তো সরি ফর দ্যাট, বাট দিস দ্য ফ্রন্ট লুকস অফ দিস ভেহিকেল। আর টাটা লোগো রয়েছে যেটা গ্লো করে, এবং এখানে আপনি চার্জিং এর অপশনটা পেয়ে যাবেন। নিচে গ্রিলের প্যাটার্নটাও কিন্তু বেশ সুন্দর, এখানে স্কিড প্লেটের মতো পেয়ে যাচ্ছেন। এবং এখানে সিকুয়েন্সিয়াল টার্নিং ইন্ডিকেটর যুক্ত স্মার্ট লাইটের সঙ্গে সঙ্গে এলইডি হেডলাইট ইউনিটটা পেয়ে যাচ্ছেন, সঙ্গে এখানে অ্যারোডাইনামিক প্রপার্টিটাও রয়েছে। তো গাড়িটার সাইডে যদি আসা যায়, দেন অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, রিকুইজিট সেন্সর রয়েছে, এবং এখানে ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল রয়েছে। যে ডোর হ্যান্ডেলটা আমি যদি এখানে এরকম করে প্রেস করি, দেন ইট উইল বি ওপেন ফর ইউ। আর এখানে লাইটটা কিন্তু জ্বলতেই থাকে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। তো এই একটা ব্যাপার। আর এখানে ছোট্ট করে ইভির ব্যাচিংটা আপনি দেখতে পেয়ে যাবেন। হিয়ার ইট ইজ দ্য ব্যাচিং অফ দ্য ইভি। এখানে ব্ল্যাক কালারের, আগেন পিয়ানো ব্ল্যাক কালারের প্রচুর ইউজ হয়েছে। পিয়ানো ব্ল্যাক কালারের এখানে আপনি ORVM-টা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু অটো ফোল্ডেবল। তার সঙ্গে দিস দ্য বিউটিফুল বিউটিফুল লুক অফ দিস ভেহিকেল। এবং রেয়ারটা কিন্তু এই গাড়িটার সব থেকে স্ট্রং পয়েন্ট পার্সোনালি আমার মনে হচ্ছে। ফ্রন্টের লুকসটা তো অবশ্যই ভালো, এবং তার থেকে বেশি যেটা অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে সাইড লুকসটা, এবং সাইড লুকসটা থেকেও যেটা বেশি অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে এর রেয়ারের লুকসটা। তো ভীষণ ভীষণ অ্যাগ্রেসিভ রিয়ারের লুকস আপনি পেয়ে যাবেন। একটা কানেক্টেড টেল ল্যাম্প আপনি পেয়ে যাচ্ছেন, যেটা একটা ইন্টিগ্রেটেড স্পয়লারের মতো। সুতরাং দেখতে কোনো কথা হবে না বস। এখানে কার ইভির ব্যাচিংটা পেয়ে যাচ্ছেন, টাটার লোগোটা পেয়ে যাচ্ছেন। এখানে যদি লাইটটা দেখেন, ইটস এ রিয়েলি ভেরি বিউটিফুল ওয়ান। বডি প্যানেলের গ্যাপ রয়েছে, কিন্তু গ্যাপগুলো প্রপারলি ম্যানেজ করা। এবং এইখানে টেল ল্যাম্পের জন্য রেয়ারে যে গাড়িটা যে লুকসটা পেয়েছে, সেটা ভীষণ ফিউচারিস্টিক। এখানে শার্ক ফিন অ্যান্টেনা পেয়ে যাবেন, এবং তার সঙ্গে আপনি এখানে রেয়ার ডিফগারটাও পেয়ে যাচ্ছেন। মস্ত বড় পার্সেল ট্রেটা আপনি দেখতে পেয়ে যাবেন, এবং ওপরে আপনি দেখতে পেয়ে যাবেন ডুয়েল টোন কালার, যেহেতু এটা টপ মডেল। তার সঙ্গে প্যানোরামিক সানভিউ মিরারটা দেখতে পেয়ে যাবেন, যেটা ভেতরে গিয়ে আমরা আরো ডিটেলসে দেখাবো। এবং যেটা পাবেন, আমি যদি এখানে পাটা দিই, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, দ্য 500 লিটার বুট স্পেস অফ দিস কার। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা বেশ ভারী, সুতরাং হাইড্রোলিকের মতো সিস্টেম দেওয়া রয়েছে। অ্যান্ড দিস হিউজ, মানে এখানে আপনি প্রচুর লাগেজ রাখতে পারেন, পারলে আপনি এখানে ঘুমাতেও পারেন, এতটাই বড়। এখানে আপনি লাইট পেয়ে যাচ্ছেন। আহ, একটা হুক রয়েছে, এখানে পার্টিকুলার লেগেছে 1 কেজি অব্দি ওয়েট কিছু চাপাতে পারেন। অ্যান্ড এখানে চার্জিং এর লিডটাকে ওপেন করার জন্য রয়েছে, JBL এর বক্স রয়েছে। আগেন এদিকে দুটো হুক কিন্তু রয়ে গেছে। সো দ্যাটস দ্য থিং, এত বড় জায়গাটা পেয়ে যাবেন। এবং এই রেসপেক্টে দেখতে গেলে গাড়িটা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যালও। এবং এখানে এর এসটা আপনি দেখতে পেয়ে যাবেন টেল ল্যাম্পে। তো আপাতত করবো এটাকে বন্ধ। অ্যান্ড বিলিভ মি, ইটস রিয়েলি হেভি। অ্যান্ড এই হলো গাড়িটার বাইরে থেকে একটা লুকস। যদি আমি এর ডাইমেনশনের কথা বলি, দেন যে জিনিসটা আমার মাথায় রাখতে হবে, ইটস আ কুপে লাইক এসইউভি। আর এই গাড়িটাতে যে লেন্থ আপনি পাবেন, সেটা যে 4310 মিলিমিটারের। তার সঙ্গে যে উইথ, সেটা কিন্তু বেশ ভালো, 1810 মিলিমিটার উইথ এই গাড়িটার। তার সঙ্গে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আনলাডেন কন্ডিশনে 190 মিলিমিটারের মতো। আর তার সঙ্গে তো 18 ইঞ্চের হুইলটা আপনি পেয়ে যাচ্ছেন। তো এটা গেল এক্সটেরিয়ারের রিলেটেড কিছু ছোটখাটো ইনফরমেশন। আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে এই কারণে, কারণ দের আর লটস অফ কাস্টমার ইন হিয়ার যারা গাড়িটাকে দেখতে যাচ্ছে। তো এবার ঝট করে চলে যাবো গাড়িটার ইন্টেরিয়ারে, অ্যান্ড ইন্টেরিয়ারে গিয়ে বাকি কথাটা বলা যাক। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন, বাইরের মতো ইন্টেরিয়ারটাও ভীষণ ফিউচারিস্টিক। ডুয়েল টোন কালার আপনি দেখতে পাবেন,
সফট টাচ মেটেরিয়ালস এখানে রয়েছে, এখানে ওয়ান টাচ উইন্ডো ডাউন রয়েছে, এখানে আগে নবস গুলো ভীষণ সুন্দর, বেশ বড় একটা বটল হোল্ডার রয়েছে, অ্যান্ড থ্যাংক গড এটা শার্প নয় এর এজেস গুলো, প্লাস্টিকের কোয়ালিটি যেটা দেখে মনে হচ্ছে আপাতত ভালো। তো ইন্টেরিয়রে যাওয়ার আগে দিস দ্য বিউটিফুল সিট, যেটা ভেন্টিলেটেড টপ মডেল বলে ড্রাইভারের জন্য এবং কো ড্রাইভারের জন্য, মানে ড্রাইভারের সাইডে প্যাসেঞ্জারের জন্য সিট দুটো ভেন্টিলেটেড সিট এবং লেদারের মেটেরিয়াল। এখানে আপনি মাল্টিপল কালারের অপশন দেখতে পাবেন, এখানে ব্ল্যাক রয়েছে, এখানে অ্যাশ কালারটা রয়েছে, এখানে বেজ কালারটা রয়েছে, এখানে আগেন এখানে এটা হোয়াইট স্টোনটা রয়েছে। অ্যান্ড এই সিটটা কিন্তু 6 ওয়ে পাওয়ার ড্রাইভ অ্যাডজাস্টেবল, আপনি আপনার মতো হাইট এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন, পেছোতে পারবেন, অ্যান্ড এখানে আপনি সিটের মধ্যে এয়ার ফ্লোটাকেও কন্ট্রোল করতে পারবেন। আর ওভারঅল দেখতে গেলে ইটস এ রিয়েলি লুকিং ভেরি মাচ ফিউচারিস্টিক, ড্রাইভার সেন্ট্রিক না হলেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর এই লেআউট গুলো। তো এরপর ভেতরে যাওয়া যাক। তো এরপর আমরা করব কি, সিটটাকে একটু পিছিয়ে নেবো যতটা পেছানো যায়, সো ম্যাক্সিমাম এতটা আমি পেছাতে পারবো। তো এই হচ্ছে টাটা কার্ভের কেবিনটা। তো এখানে আপনি বেশ বেশ ফিউচারিস্টিক জিনিসপত্র পেয়ে যাবেন। এখানে ক্রুজ কন্ট্রোলটা রয়েছে, অটো রেন সেন্সিং ওয়াইপারটা আপনি পেয়ে যাবেন, ইভেন টপ মডেলের প্যাডেল শিফটটাও পেয়ে যাচ্ছেন। তার মানে ব্রেকিং এর সময় রিজেনটাকে আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন। এবং মাঝখানে আপনি 10.25 ইঞ্চের ড্রাইভার ইনফোটেইনমেন্ট সিস্টেমটা পেয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু অনেক কটা জিনিস দেখতে পাবেন, ট্রিপ থেকে শুরু করে রেঞ্জ থেকে শুরু করে, আমি এখানে মোডগুলোকেও চেঞ্জ করতে পারবো। এখানে 3টে মোড আছে, সিটি, ইকো, স্পোর্টস। আপনি আপনার প্রয়োজন মতো তো এগুলো চেঞ্জ করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে এর যে ওভারঅল যে ডিসপ্লেটা সেটা একটুখানি চেঞ্জ হয়ে যেতে পারে। এবং এখানে আপনি এর ভেতরের ফিচার্স গুলো সম্পর্কে যদি বলতে শুরু করি, দেন ইটস আ লট অফ থিং। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনি অটো ডিমিং আপনি এখানে আইআরভিএম পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে আপনি এখানে বিশাল বড় প্যানোরামিক সানরুফ পেয়ে যাচ্ছেন উইথ মুড লাইটিং। আপনি এখানে দেখতে পাবেন ইটস আ বিউটিফুল লাইটিং রয়েছে এখানে, অ্যান্ড এটা দেখতে কিন্তু ভীষণ ভালো। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, ইটস হিউজ। এবং এটা আপনি কিন্তু উইথ ভয়েসও ওপেন করতে পারেন। তো আমার ভাই লাগবে না, বন্ধ করো। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এখানে আপনি পেয়ে যাচ্ছেন লাইট এলইডির, এখানে নর্মাল সানভাইজার পেয়ে যাচ্ছেন, এখানে সানভাইজার উইথ ভ্যানিটি মিরর পেয়ে যাচ্ছেন। এবং এখানে যে কোয়ালিটি প্লাস্টিকের সেটা কিন্তু বেশ ভালো, হার্ড হলেও ইটস ওকে কমপ্লিটলি। এখানে আপনি কুল গ্লভ বক্স পেয়ে যাবেন, এবং সুইচটা পাবেন আপনি এখানে। দ্যাটস দ্য থিং, কুল গ্লভ বক্স পেয়ে গেলেন। এবং এখানেও কিন্তু মাল্টিপল কালারের অপশনটা পেয়ে যাচ্ছেন। এখানে গ্রে কালারটা রয়েছে, মানে এখানে স্টিল কালারটা রয়েছে, এখানে স্টিল কালারের একটা ফাইবার মেটেরিয়াল রয়েছে, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে এগেন সফট টাচ টাইপের মেটেরিয়াল পেয়ে উইথ ব্লু স্টিচিং। অ্যান্ড এখানে ফিজিক্যাল কি এর সংখ্যা খুবই কম, যেটা আমরা টাটার গাড়িগুলোতে দেখে আসছি। এখানে সব টাচ স্ক্রিন আপনি পেয়েছেন মোস্ট অফ দ্য কেসেস। এখানে 12 ভোল্টের চার্জিং সকেট, এখানে দুটো চার্জিং ইউএসবি সি, ইউএসবি এ এগুলো পেয়ে যাচ্ছেন। এবং এখানে সুইচের বদলে সুন্দর একটা নব দিয়ে দিয়েছে, যার ফলে আপনার গাড়িটাকে ড্রাইভ করতে, নিউট্রাল রাখতে, রেয়ারে মুভ করার সময় আপনার সুবিধা হবে। এবং দেখতে বেশ সুন্দর চারিদিকে, কিন্তু এখানেও একটা সুন্দর লেআউট রয়ে গেছে। এখানে ওয়্যারলেস চার্জিং এর অপশনটা পেয়ে যাচ্ছেন। আগেন এখানে আপনি একটা ডিপ পকেট পেয়ে যাচ্ছেন। আর ড্রাইভারের এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু আপনার মতো করে আগে পিছু করতে পারবে না, দ্যাটস দ্য থিং। অ্যান্ড স্টিয়ারিং এর মধ্যে শুধুমাত্র আপনি টিল্টের অপশনটা পেয়ে যাচ্ছেন, টেলিস্কোপিক অপশনটা পাচ্ছেন না। এবং স্টিয়ারিংটা ইটসেলফ স্মার্ট স্টিয়ারিং, অ্যাজ ইউ ক্যান সি। আর টাটার লোগোটা রয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এইখানের কথা যদি আমি বলি, দেন ইটস আ 12.3 ইঞ্চের সিনেম্যাটিক টাচ স্ক্রিন বাই হারম্যান। অ্যান্ড এখানের মধ্যে অনেক কিছু রয়েছে, এর মধ্যে স্পেসিফিকলি যেটা মেনশন করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি ডাস্ট অ্যান্ড PM 2.5 ফিল্টার পেয়ে যাবেন উইথ একিউআই। আর তার সঙ্গে আপনি এখানে কিন্তু হাই কোয়ালিটি স্পিকার পেয়ে যাচ্ছেন উইথ সাবউফার, এবং JBL এর সিনেম্যাটিক সাউন্ড সিস্টেমটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে তো রয়েছে, 360 ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন। আর তার সঙ্গে এই যে ORVMটা, এটা কিন্তু ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল, আপনি চাইলে এটাকে ভেতর থেকে অফ বন্ধ করতে পারেন। অ্যান্ড এর যে টাচ স্ক্রিনের রেসপন্সটা, এখানে টাচ স্ক্রিনের রেসপন্সটা কিন্তু বেশ সুন্দর। আপনি এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা একটা করে দেখতে পাবেন। অ্যান্ড ওভারঅল দেখতে গেলে কেবিনের কোয়ালিটি নিঃসন্দেহে বেশ ভালো। কোনো আপনার জায়গায় দেখে মনে হবে না যে কোয়ালিটির সঙ্গে টাটা কোনো আপোস করেছে। এবং বেশ প্রিমিয়ামও ফিল হবে এই মুড লাইটগুলোর জন্য, প্যানোরামিক সানরুফটার জন্য, ভেন্টিলেটেড সিটটার জন্য। ফ্রন্টের জায়গাটা কিন্তু বেশ কমফোর্টেবল। এবার চলে যাই রেয়ারে, অ্যান্ড রেয়ারে গিয়ে বাকি কথাগুলো বলা যাক।
এবার মুভ করব আমরা রেয়ারে, অ্যান্ড আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ। এবার দেখা যাক সামনের সিটটাকে আমার মতো অ্যাডজাস্ট করে দেওয়ার পর কিরকম লেগ রুম পাচ্ছি, অ্যান্ড বিলিভ মি ইটস হিউজ। সামনের সিটটা আমার ড্রাইভিং স্টাইল অনুযায়ী আমি সেট করেছি, আর তারপরও আমি এতটা লেগ রুম পাচ্ছি। তার মানে আপনারা হাইট যদি 6 ফিটও হয়, আপনার লেগ রুম নিয়ে কিন্তু কোনো আপনার কমপ্লেন থাকবে না। ডিসেন্ট এনাফ লেগ রুম পেয়ে যাবেন, আন্ডার থাই সাপোর্টটাও ইটস গুড এনাফ। এই রিক্লাইন অ্যাঙ্গেল যেটা রয়েছে এই গাড়িটার মধ্যে, এই রিক্লাইন অ্যাঙ্গেলটা আপনি চেঞ্জ করতে পারবেন, টু ওয়েস এটাকে অ্যাডজাস্ট করা যেতে পারে। অ্যান্ড এখানে একটা বেশ সুন্দর রেস্ট পেয়ে যাবেন, এবং রেস্টটা ফ্লিমসি একটুখানি বটে, খুব একটা মজবুত না, একটুখানি নড়বড় করছে, কিন্তু ওভারঅল কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। কোয়ালিটি নিয়ে খুব একটা কম্প্রোমাইজ আপনাকে করতে হচ্ছে না। আর যেটা বলার, মানে কুপে লাইক ডিজাইন হলে যেটা হয় আর কি, মানে হেডরুমটাকে নিয়ে সবাই একটু ওরিড হয়। অ্যান্ড দ্য থিং ইজ হিয়ার, হেডরুম আপনি এখানে ডিসেন্ট পাবেন। তার কারণটা হচ্ছে গাড়িটার যে রুফ লাইনটা সেটা এখানে অব্দি ফ্ল্যাট আসার পর এখানে আবার উপরের দিকে সরে গেছে। তার ফলে এই জায়গাতে এক্সট্রা আপনি একটা হেডরুম পেয়ে যাচ্ছেন। আপনার হাইট 5 ফিট 10 হোক কি 6 ফিট হলো, আমার মনে হয় না হেডরুম নিয়ে আপনার খুব একটা প্রবলেম হবে। উইন্ডো লাইনটাও বেশ সুন্দর, একটু হাই রাইজ করা, এবং বাইরে থেকে যথেষ্ট কিন্তু আলো পেয়ে যাবেন আপনি, মানে আপনার ক্লস্ট্রোফোবিক টাইপের ফিল হবে না। এখানে সুন্দর এইটা ধরার আছে, যেটা অন্যান্য গাড়ির ক্ষেত্রে বেশ মিসিং হয়, আমি বেশ মিস করি আর কি। আর ওভারঅল সিটের কমফোর্টটা কিন্তু বেশ সুন্দর, এবং যতক্ষণ না লম্বা চাপা হচ্ছে তখন তো বুঝতে পারা যাবে না। তা ওভারঅল যেটা মনে হচ্ছে, পেস নিয়ে তো কোনো কমপ্লেন থাকবেও না। তার সঙ্গে ওভারঅল সিটের কমফোর্টটাও কিন্তু ডিসেন্ট এনাফই। তার সঙ্গে আপনি এখানে গ্র্যাব করতে পারবেন, এখানে লাইট রয়েছে, দ্যাটস আ বিউটিফুল থিং। অ্যান্ড আপনি এখানে হুক দেখতে পাবেন জিনিসপত্র রাখার জন্য। আর আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে রিয়ার এসি বেন্ড পাবেন, এবং 45 ওয়াটের চার্জিং পয়েন্টটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট সিটের পেছনে কিন্তু কোনো রকম মানে ম্যাগাজিন হোল্ডার আপনি পাচ্ছেন না। সিটটা এখন নতুন যে ট্রেন্ড, সিটগুলো এখানে কুপ হয়ে যায় এখানে, তার ফলে এক্সট্রা নি রুমের জায়গাটা আপনি পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল দেখতে গেলে এখানে ভিজিবিলিটিটাও বেশ ভালো রেয়ার থেকে, এবং রেয়ার থেকে আপনি যখন পুরো গাড়িটাকে দেখবেন, একটা প্রিমিয়াম ব্যাপারটাও কিন্তু আপনি ফিল করতে পারবেন। আর একটা যেটা ব্যাপার হলো, আপনি এই গাড়িটার সিটটাকে কিন্তু ফোল্ড করতে পারবেন, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। এবং আপনি যদি স্পেসটাকে আরো বেশি চান, দেন আমি এটাকে এরকম করে গাড়িটাকে এখানে যদি আপনি নামিয়ে দেন, দেন অ্যাজ ইউ ক্যান সি এইখানে যে স্পেসটা সেটা কিন্তু আরো বেড়ে যায়। সো আপনার যদি স্পেসের দরকার হয়, কোনো বড় লাগেজ ক্যারি করতে হয়, দেন টাটা আপনাকে সেই অপশনটা কিন্তু দিয়ে রেখেছে। দ্যাটস আ ভেরি ভেরি গুড থিং, যেটা আমি মনে করি। এরপর অনেক কিছু কথা বলতে হবে, এর যে সেফটি লিস্টটা, অ্যান্ড বিলিভ মি এর সেফটি লিস্টটা কিন্তু হিউজ। আপনি এখানে অ্যাডাস টু এর সমস্ত ফেসিলিটিগুলো পাবেন, মানে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে উইথ স্টপ অ্যান্ড গো, লেন ডিপারচার ওয়ার্নিং, লেন কিপ অ্যাসিস্ট, লেন চেঞ্জ অ্যালার্ট, অ্যাডাপ্টিভ স্টিয়ারিং অ্যাসিস্টের মতো ফরওয়ার্ড যে কলিশন ওয়ার্নিং সেগুলো পেয়ে যাবেন, হাই বিম অ্যাসিস্ট পেয়ে যাবেন, অটোমেটিক এমার্জেন্সি ব্রেকিং এর মতো সিস্টেম পেয়ে যাবেন, রেয়ার কলিশন ওয়ার্নিং পেয়ে যাবেন, ব্লাইন্ড স্পট ডিটেকশন পেয়ে যাবেন, তার সঙ্গে 6টা এয়ার ব্যাগ, আর রেনসেসিং ওয়াইপারটা তো আপনি পেয়েই যাচ্ছিলেন। তো এই গেল এর ফিচার্সটা। এরপর যদি ব্যাটারি প্যাকের কথা বলি, তো ওভারঅল টাটা কার্ভ ইভিতে আপনি দুটো ব্যাটারি প্যাক পাবেন, একটা হচ্ছে 45 কিলোওয়াটের, একটা 55 কিলোওয়াটের। এই গাড়িটা কিন্তু 55 কিলোওয়াট ব্যাটারি প্যাক দিয়ে আসছে, এবং গাড়িটার রেঞ্জ হচ্ছে, যেটা কোম্পানি ক্লেম করছে, 585 কিলোমিটার। এইখানে আপনি 123 PS এর ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন, এবং 250 নিউটন মিটার পিক টর্কটাও পেয়ে যাবেন, এবং কোম্পানি যেটা ক্লেম করছে 100 কিলোমিটার অব্দি পৌঁছতে গাড়িটার সময় নেবে 8.6 সেকেন্ড। তো এত কিছুর পর আরেকটা যেটা পড়ে রইলো, সেটা হচ্ছে 45 কিলোওয়াটের ব্যাটারি প্যাকের গল্পটা। সেক্ষেত্রে আপনি রেঞ্জ পাবেন 502 কিলোমিটার, পাওয়ারটা পাবেন ম্যাক্সিমাম 110 PS, আর টর্কটা পাবেন 215 নিউটন মিটার। আর এখানে 100 কিলোমিটার অব্দি পৌঁছতে গাড়িটা টাইম নেবে 9 সেকেন্ডের মতো, যেটা কোম্পানি ক্লেম করছে। তো এই তো গেল এর ব্যাটারি ব্যাকের গল্পটা। এবং এই ব্যাটারিটাকে আপনি যদি ফাস্ট চার্জার দিয়ে ব্যবহার করেন, তাহলে দেন আপনি এখানে 40 মিনিটসেও কিন্তু গাড়িটাকে ফুল চার্জ দিতে পারবেন। তো এরপর রইলো পরে প্রাইসের কথা। তো গাড়িটার প্রাইস শুরু হচ্ছে 70,49,000 থেকে। আর টপ মডেল যেটা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, এম্পাওয়ার প্লাস A55, তো এই গাড়িটার যে প্রাইস পড়বে সেটা হচ্ছে 21,99,000।
তো প্রাইস রিলেটেড আরো ইনফরমেশন প্রয়োজন হলে বা গাড়িগুলো সম্পর্কে আরো ডিটেলস জানতে গেলে আমি ডেসক্রিপশন বক্সে চন্দ্রানী টাটার কন্ট্যাক্টস ড্রপ করে দেবো। জাস্ট আপনি কল করে নেবেন এবং আপনাদের যা যা এনকোয়ারিজ গুলো আছে সেগুলোকে ফুলফিল করে নেবেন। তো এই ছিল চন্দ্রানী টাটার শোরুমে এসে টাটা কার ইভিটার সম্পর্কে একটা ছোট্ট ওয়ার্ক অ্যারাউন্ড। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।